সুন্দরবন, যে নামটা শুনলে সবার আগে চোখে ভেসে ওঠে সুন্দর অভয়ারণ্য, যেটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। 38% বনভূমি এখানেই আছে। আছে অবাধ জলরাশি, সূর্যোদয়। দেখব আমরা সুন্দরবন, চলুন আমার সঙ্গে। নমস্কার বন্ধুরা, দেবাশিস ট্যুর অ্যান্ড ট্রাভেলসে স্বাগত। আজকে আমি এসেছি সুন্দরবন দেখার জন্য বা দেখানোর জন্য। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি সোনাখালীতে, আর আমার বাঁ পাশে হোগল নদী, আর তারপরে বাসন্তী। সুন্দরবন ভ্রমণ আমরা করছি বাসন্তী থেকে। আমাদের 2 দিন 1 রাত। এখন ঘড়ির কাঁটায় 7টা বাজে। আমরা লঞ্চের কাছে চলে এসেছি, আর এটা বাসন্তী ফেরিঘাট বলে। তো আমরা লঞ্চের মধ্যে প্রবেশ করছি। এখন গিয়ে অবশ্যই দেখাতে পারবো কি পরিবেশ, কেমন দেখতে সেই জায়গাগুলো অবশ্যই আপনাদের দেখাবো। তবে আমার পছন্দ হলো না জায়গাগুলো। কেন পছন্দ হলো না সেটা আপনাদের অবশ্যই দেখাবো, ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো আপনারাই নাম্বার দেবেন, আমরা দেব না। আমার একদমই পছন্দ হয়নি। টয়লেট ফেসিলিটি খুব বাজে, বেড ফেসিলিটি খুব বাজে। লঞ্চের বেডগুলো কত সিটের আছে দাদা এই লঞ্চের বেডগুলো? একটা বেডে 2-3 করে শোয়। এবার 22টা বেড আছে। আচ্ছা, এখন ঘড়ির কাঁটায় 11টা বাজে। আমরা বাসন্তী ব্রিজকে আস্তে আস্তে ছেড়ে চলে যাচ্ছি। এবার এদের কারণটা কি, এত দেরি করে কেন ছাড়লো? কারণ সুন্দরবন প্যাকেজ 2 দিন 1 রাত। 2 দিনে দেখানোর মতন কিছুই নেই। আজকে দেখাবে আমাদের হ্যামিল্টনের বাংলো, রবীন্দ্রনাথের বাংলো আর পাখিরালয়। পাখিরালয় গিয়ে নাইট স্টে, সঙ্গে দেখব আমরা সানসেট। এটা তো ন্যাচারাল ব্যাপার। এই কারণেই এরা আস্তে আস্তে দেরি করছে। যে ট্যুরটা করতে সময় লাগে শুধু 2 ঘন্টা, সেটা সারা দিন কীভাবে কাটাবে এরা, এই জন্যই দেরি করছে। সুন্দরবন ট্যুর মানে বসে থাকা লঞ্চে আর খাওয়া দাওয়া, এছাড়া আর কিছুই নেই। আজকের দিনের প্রথম গন্তব্য আমাদের রবীন্দ্রনাথের বাংলো। তো আমরা চলে এসেছি ঘাটের কাছে। আমাদের নৌকা এবার যাবে, আমাদের নামতে হবে এখানে। নেমে দেখব রবীন্দ্রনাথের বাংলো, তারপরে মার্কেটের মধ্যে দিয়ে গিয়ে আমরা দেখব হ্যামিল্টনের বাংলো। তো চলুন যাওয়া যাক আজকের দিনের প্রথম দর্শনীয় স্থান। রবীন্দ্রনাথের বাংলো দেখার জন্য টিকিট মূল্য 5 টাকা পড়ল। আমরা যাচ্ছি রবীন্দ্রনাথের বাংলো দেখার জন্য। আজকের দিনে আমাদের প্রথম গন্তব্য রবীন্দ্রনাথের বাংলো, যেটা গোসাবা থানার অন্তর্গত। এটা দেখা হয়ে গেল আমাদের। গোসাবা থানার থেকে কিছুটা সামনে গেলেই হ্যামিল্টনের বাড়ি বা হ্যামিল্টনের বাংলো। মার্কেটের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এসে আমরা চলে এসেছি হ্যামিল্টনের বাংলোতে। এটা হ্যামিল্টনের বাংলো। হ্যামিল্টনের বাংলো আমাদের দেখা হয়ে গেল। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সুন্দরবন যদি আসেন বাড়ি থেকে স্নান করেই আসবেন, না হলে এখানে কিন্তু কোনো স্নান করার ব্যবস্থা পেলাম না। যাও বা পেলাম সেটা নোনা জল। ঘড়ির কাঁটায় এখন 2 বাজে। খাওয়া দাওয়া করতে হবে। খাবার রেডি হয়ে গেছে, তো খেতে হবে এখন আমাদের। বাঘ দেখতে দেখতে হাঁপিয়ে পড়েছি এখন আমরা, তাই যাব খেতে। আমার ডান পাশে বি অফ বেঙ্গল, আর বাংলাদেশ এই সাইডটায়। বাংলাদেশ 75% মোটামুটি সুন্দরবনের এরিয়া পড়ে।
জন্তু জানোয়ার আমাদের নিরাশ করলেও প্রকৃতি কিন্তু আমাদের নিরাশ করেনি। সুন্দরী গাছের যে রূপ এখানে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। আমরা এখন পাখিরালয় এসেছি, পাখিরালয় থেকে ব্যাক করছি এখানে, এরপরে হোটেলে গিয়ে নাইট স্টে করতে হবে। পাখিরালয় আমরা নেমে গেছি, এবার হোটেল নিয়ে নাইট স্টে ওখানে করব। গুড মর্নিং ফ্রম পাখিরালয়। দেখতে দেখতে একটা সুন্দর দিনটাকে নষ্ট করে ফেললাম। আজকে আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে এই মুহূর্তে আমরা পাখিরালয় ঘাটের কাছে এসেছি। এখানে দেখি দ্রোণ ওড়ানো যায় কিনা, যদি যায় অবশ্যই সেটা দেখব। যদি সুন্দরবন দেখতে চান তো যোগাযোগ করে যদি পাখিরালয়ে সরাসরি চলে আসেন তাহলে একটা দিন আপনার নষ্ট হবে না, সেক্ষেত্রে খুবই ভালো, এটা আপনারা করতে পারেন। পাখিরালয় থেকে সুন্দরবন বেশি দূরে নয়, এটাও সারাদিনের প্যাকেজ। এখানে বহুত লঞ্চ পাওয়া যায়। প্রথমে শিয়ালদা থেকে ক্যানিং আসতে হবে, তারপরে শিয়ালদা থেকে ক্যানিং আসলেন, ক্যানিং থেকে আপনি ওখান থেকে নেমে হেঁটে 1 মিনিট রাস্তা হেঁটে আসবেন, এসে সেখানে দেখবেন বাস দাঁড়িয়ে আছে। ওখানে বাস বলবো আমি যে গদখালি, ওখান থেকে আপনি বাসে উঠলেন। বকখালি? গদখালি, বকখালি নয়, গদখালি। গদখালি লাস্ট সেখানে, ওখান থেকে খেয়াপাড়াবে, খেয়াপাড়ি গদখালি থেকে খেয়াপার হয়ে গোসবায় আসলেন, গোসাবা আসতে হবে। গোসাবার থেকে বাই অটো বা বা টোটো? টোটো আছে, প্লাস রিক্সা ভ্যান আছে। কত টাকা ভাড়া নেয়? এখান থেকে 30 টাকা। 30 টাকা। তারপরে পৌঁছে যাবো পাখিরালয়। আচ্ছা, থ্যাংক ইউ। আর সুন্দরবনে বাঘ দেখতে পারুন আর না পারুন, এই বাঘগুলো দেখে নিন। আমরা রাতে ছিলাম পাখিরালয় হোটেলে, সেখান থেকে আজকে আমরা যাচ্ছি সজনেখালিতে। আমরা সজনেখালি নেমে গেলাম। ছোট্ট একটা বাচ্চা কুমির দেখা যাচ্ছে, ঘুমোচ্ছে। সুন্দরবনে এসে কিছু দেখা হোক আর না হোক, এই ওয়াচ টাওয়ারের এখানে মৌচাকের যেটা দেখতে পাচ্ছেন, সজনেখালি ওয়াচ টাওয়ারে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে। আর সজনেখালিতে বিভিন্ন কটেজও আছে এখানে থাকার জন্য। আর এই পাশটা স্পেশালি হরিণ টরিণ যদি আসে তাহলে দেখা যাবে মিষ্টি জলের, কিছু কিছু মিষ্টি জলের ইয়ে করা আছে, সেই জায়গাগুলোই হরিণ আসে। আর এই কিছু কিছু ফাঁকা করা আছে এই কারণেই যে হরিণ যদি আসে সেখানে দেখা যাবে। তো এই মুহূর্তে আমার হরিণ চোখে পড়ছে না, হরিণ দেখা যাচ্ছেও না। এখান থেকে বেশ সুন্দর লাগছে সুন্দরবনটা। তো সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে এবার নেমে যাচ্ছি। যদি ম্যাপে দেখা যায় তাহলে আমরা কোন পজিশনে আছি সেটা এখানে দেখানো হয়েছে। সুন্দরবনের যে বিশেষত্ব, যে সুন্দরী গাছ, সেটা হচ্ছে এই যে আর এইগুলোকে বলে ঠেসমূল। আর এই গুল্মগুলো অক্সিজেন নেওয়ার জন্য। এইগুলোর মধ্যে দিয়ে সেইভাবে হাঁটা যায় না, মানে যথেষ্ট পায়ে লাগছে। যদিও আমার পায়ে জুতো পরা আছে তাতেও কিন্তু পায়ে লাগছে, মানে এইভাবে যদি পাটা ফেলা যায় যথেষ্ট শক্ত লাগছে। জানি না যারা মৎস্য শিকারী কীভাবে এইগুলোর মধ্যে, গুল্মগুলোর মধ্যে দিয়ে হেঁটে যায়। বাদর তো সত্যিই বাদর। এই মাছগুলোর নাম আমি জানি না, তবে দেখতে বেশ সুন্দর লাগছিল, অনেকটা লাঠা মাছের মতন। জলেও চলছিল, ডাঙায়ও চলছিল।
এই এই এবার নৌকায় ওঠার পালা। নৌকায় উঠছি। সুন্দরবনে যদি ঘুরতে আসা যায় তাহলে এই ট্রলারগুলো নর্মালি দেখা যায়। এগুলো মালবাহী, ভারত বাংলাদেশের মালবাহী জাহাজ। আমার এই পাশে ওই সুদর্ণখালী ক্যাম্পে আমরা এসে গেছি। এটা সুদর্ণখালী ক্যাম্প। ওই যে কোনো এন্ট্রি করার ব্যাপার আছে নাকি? মানে পারমিশন কাগজটা শো করা আচ্ছা, ইসে টোটালে, তাই তো? এতদিন দেখেছেন বাঘ থাকে খাঁচার মধ্যে, এখন মানুষ থাকছে খাঁচার মধ্যে। দুপাশেই খাঁচা করা আছে যাতে বাঘ যেন আক্রমণ না করতে পারে। আর এখানেও একটা ওয়াচ টাওয়ার আছে, পাশেও রাস্তা আছে। সুদর্ণখালী ওয়াচ টাওয়ারে এসেছি। আর এই যে যে গ্যাপগুলো, এগুলো দূর দূর থেকে যেন বাঘ বা হরিণ এই টাইপের কিছু এলে দেখা যায়, এই জন্য এগুলো করা। আর এই মিষ্টি জলের সন্ধানে আসে বাঘ বা হরিণ। এগুলো মানে জল ঢুকে আছে। সুদর্ণখালী ওয়াচ টাওয়ার থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। সুন্দরবন এসে কেউ যদি বাঘ দেখবো করে আসেন, তাহলে তাদের উদ্দেশ্যে বলছি আসার দরকার নেই। আসলেই যে বাঘ দেখা যাবে এরকম কোনো কথা নেই। প্রকৃতির টানে আসুন, সুন্দরবন আসুন, ঘুরে যান। আর যদি বাঘ দেখতে হয় চিড়িয়াখানায় গিয়ে বাঘ দেখতে হবে, সুন্দরবনে নয়। দোবাকি ওয়াচ টাওয়ারে এবার আমরা যাব, যদিও বেশি হাইট না এখানে। ওয়াচ টাওয়ার থেকে নেমে যাচ্ছি, এখন যেতে হবে লঞ্চের দিকে। এখানে একই জিনিস, সেই অর্থে দেখার কিছুই পেলাম না, জাস্ট ছোট ছোট ঘোড়েল টাইপের যেটা, সেটাই। থ্যাংক ইউ, ভিজিট এগেন। আজকের দিনের আমাদের শেষ এটা ছিল। সুন্দরবন ট্যুর আমাদের শেষের দিকে।